গাছ মানেই শুধু সবুজ নয়, হতে পারে জীবন্ত শিল্প। কুমিল্লা নগরীর শুভপুরে একটি বাড়ির ছাদ জুড়ে গড়ে উঠেছে এমনই এক বিস্ময়। শত শত বনসাইয়ে সাজানো এই বাগান দেখলে মনে হবে প্রকৃতি আর শিল্প যেন হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। এখানে প্রতিটি বনসাই যেন এক একটি গল্প বলে। শক্ত কাণ্ডের বড় গাছকে বছরের পর বছর যত্নে ছোট আকৃতিতে গড়ে তুলেছেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক পরিচালক ও বৃক্ষপ্রেমী হাসান ফিরোজ। প্রতিটি গাছেই ফুটে উঠেছে তার ধৈর্য, ভালোবাসা আর সৃজনশীলতার ছাপ। সহদরা নামের এই বাড়ির ছাদে রয়েছে প্রায় ৩০০টি বনসাই। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এই ছাদেই গড়ে উঠেছে দেশের অন্যতম ব্যতিক্রমী বনসাই সংগ্রহশালা। আমার মা খুব বাগান করতেন, সেই জন্য ছোটবেলা থেকেই আমরা ভাই বোনরাও বাগানের দিকে অনেকটা ঝুঁকেছিলাম। পাশাপাশি আমি সাহিত্য চর্চা করতাম। ১৯৭০-এর দশকে একটি বনসাই দেখে শুরু হয়েছিল তার স্বপ্ন। দীর্ঘ গবেষণা, নিরলস চেষ্টা আর ভালোবাসা দিয়ে ১৯৮৬ সালে শুরু করেন বনসাই তৈরির কাজ। অবসরের পর পুরো সময় দিচ্ছেন এই গাছগুলোর পরিচর্যায়। বাবার এই ভালোবাসা ছুঁয়ে গেছে পরিবারের অন্য সদস্যদেরও। মেয়েরাও এখন বনসাইগুলোর যত্ন নেন। তাদের বিশ্বাস, বাবার মতো করেই এই গাছগুলোকে আগলে রাখবেন তারা। ছোটবেলা থেকে আসলে এগুলো আমরা দেখে এসেছি, এগুলোকে আমরা ভাই বোনের মতোই মনে করি। বাবার অবর্তমানে যতটুকু চাই যে বাবা যেভাবে এগুলোকে লালন পালন করেছেন, আমরাও চাই এগুলোকে সেভাবেই দেখাশোনা করতে, যতটুকু পারি আর কি। আর ভবিষ্যতে বাবা যেভাবে চাইছে যে এটা থাকবে এভাবে, আমরাও এভাবেই রাখবো। এই বাগানের সবচেয়ে বড় আকর্ষণ গাছের নান্দনিক রূপ। কোথাও সুন্দরী নারীর অবয়ব, কোথাও ধ্যানমগ্ন বুদ্ধ, আবার কোথাও ঘোড়া, শামুক, উট, ময়ূর কিংবা আরবি ক্যালিগ্রাফি সবই ফুটে উঠেছে জীবন্ত বনসাইয়ে। একটা বনসাইয়ের ফসিল আমি দেখতে পাই, যেটা গাছ কেটে বাধাই করা ছিল। এই গাছটা দেখার পরে আমার ভিতরে প্রচণ্ড একটা নাড়া পড়ে যে এই জিনিস যদি তারা তৈরি করতে পারে, আমরা কেন তৈরি করতে পারবো না। মূলত তখন থেকে আমি বনসাই করার জন্য চেষ্টা চালিয়ে যাই। কৃষ্ণচন্দন, শিমুল, অ্যাডিনিয়াম সহ প্রায় ৫০ প্রজাতির গাছ রয়েছে এই সংগ্রহে। কোনো কোনো বনসাইয়ের বয়স ৩৫ বছরেরও বেশি। প্রতিটি গাছই যেন ধৈর্য, যত্ন আর ভালোবাসার এক একটি গল্প। তখন থেকে আমার বনসাইয়ের সংখ্যা ছিল প্রায় ৫০০। সেই সংখ্যাটা নেমে এখন এসেছে প্রায় ৩০০-র মতন। বাকি বনসাইগুলো আমার মারা যায় শুধুমাত্র পরিচর্যার অভাবে। হাসান ফিরোজের কাছে বনসাই শুধু শখ নয়, এটি তার জীবনের অংশ। ৩ দশকেরও বেশি সময় ধরে গোবর, ঝিনুকের গোড়া, ডিমের খোসা, পচা পাতা ও অন্যান্য প্রাকৃতিক উপাদান দিয়ে যত্নে বড় করে তুলেছেন প্রতিটি গাছ। এই বনসাই আমার সন্তান, এই বনসাই আমার ধ্যান, এই বনসাই নিয়ে আমি আমার সর্বক্ষণ কাটাচ্ছি যতক্ষণ সময় পাচ্ছি। বিশ্বের অনেক দেশে বনসাই এখন লাভজনক একটি শিল্প। তবে বাংলাদেশেও এই খাতের বড় সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি। প্রয়োজন শুধু পরিকল্পিত উদ্যোগ আর নতুন প্রজন্মের আগ্রহ। ওয়ান ডিজিটাল ডেস্ক।